করছি, আমার জীবনের সর্বস্ব আমি এই দরবারে দিয়ে দিয়েছি। আমার জীবনের কিছুই রাখিনি, এখনো পর্যন্ত আমি একটা বাড়িও করি। হালাল রুজি কামাইয়ের পথ প্রসারের জন্য একটা গাড়ি, একটা ট্রাক ছিল, সেটাও বিক্রি করে দিয়েছি। কয়েকটা জমি কেনা ছিল অনেক আগে, প্রায় 20-30 বছর আগে বগুড়া শহরে, সেই জমিগুলোও বিক্রি করে দিয়েছি। আমার প্রত্যেকটা মাহফিল, যতগুলি মাহফিল আমি করি, প্রতিটা মাহফিলে, কোনো মাহফিলে 1 লাখ, কোনো মাহফিলে 50,000, কোনো মাহফিলে 60,000, কোনো মাহফিলে 20-30 হাজার, নিকটতম হলে 20-30 হাজার, অনেক টাকা মানুষ দেয়, হাদিয়া দেয় না চাইতেই। এই হাদিয়ার টাকাগুলি সবই আমি আল্লাহ রাস্তায় এই দরবারের নামে ব্যয় করে দিয়েছি। উদ্দেশ্য হলো মাদ্রাসা, মসজিদ, এতিমখানা, মাদ্রাসা, মসজিদ হবে, আমার দরবার হবে, আমার লাখ লাখ মুরিদ যাতায়াত করবে, আল্লাহকে ডাকবে। আমি এখানে মাজারে শুয়ে থাকবো, আমি তো সেখানে বসে হিস্সা পাবো। কি বলেন আপনারা? কি পাবো না বাবারা? মানুষ তো মরবেই, নাকি মরবে না? সবাই আমরা চলে যাব, কিন্তু যাওয়ার একটা স্মৃতি রক্ষা করে যাওয়া দরকার, যেটা দিয়ে আমরা কিয়ামত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি কবরে বসে পাবো। ঠিক না বা ঠিক বলে? সেই প্রচেষ্টায় চলছে, সেই প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছি। আমার মালিকের দয়ায় আপনারাও যথেষ্ট যথেষ্ট আপনারা নীরব বিপ্লব ঘটান। আমি কারো কাছে 10 টাকা কোনোদিন চাই না, আমার চাওয়ার অভ্যাস নেই। আমি এটা বলা আছে যে আমি যদি না খেয়ে মারাও যাই, আমার মালিক দেখে যদি খাওয়ায়, সে খাওয়াবে, কাউকে যদি দরকার হয় পাঠিয়ে দেবে, কিন্তু আমার পক্ষ থেকে আমি বলবো না যে আমি না খেয়ে আছি। আমি এত কঠিন পীর সাহেব, কোনো মুরিদের কাছে কিছু আশা করি না। তবে হ্যাঁ, আল্লাহর রাস্তায় অর্থ ব্যয় করতে আমি নিজেও করি, আপনাকেও করতে আমি অবশ্যই উদ্বুদ্ধ করব, উৎসাহিত করব। কি ঠিক না বা ঠিক বলুন? দাদাউদ্দিন মুজাজ্জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহি আলাইহি, ওনাকে একটা মশারি হাদিয়া দিতে নিয়ে এসেছেন একজন। আল্লাহর ওলি বলেন, বাবা মশারিটা বাজারে বিক্রি করে দিয়ে এই টাকাটা আমার দরবারে দান করে দাও, মাদ্রাসার নামে দান করে দাও। আমি গুনাহগারকেও একজন মশারি দিতে এসেছিল, আমি দাদা হুজুর ওই সুন্নত আদায় করছি। আমি বলেছি, বাবা আমার মশারি লাগে না, মশারি যদি আমার লাগেও সেটা আমি দেখবো, আপনি এটা আমার দরবারের নামে, মসজিদের নামে, মাদ্রাসার নামে দিয়ে দেন।